দালালি করে আলেম ওলামাদের জেলে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধ 71 বলে আলেমদেরকে পিকাস্টে ঝুলতে হয়েছে। আজও সেই 71কে সামনে নিয়ে একদল রাস্তায় নেমেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 71-এর পক্ষে, 72-এর পক্ষে, 73-এর পক্ষে দালালি করার কারণে শেখ হাসিনার পালাইতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন কোটা আন্দোলন চলছিল তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, যারা কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা। কিসের বাচ্চা? এই কথাটা বলল রাত 8টা-9টার সময়। কথাটা 12টার ভিতরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় থেকে একটাই স্লোগান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কে বলেছে, কে বলেছে? এই স্লোগানকে ঠেকানোর জন্য শেখ হাসিনা গুলির অর্ডার দিল। যত ছেলেরা রাস্তায় নেমেছে তার চাইতে বেশি ছেলেরা, যত ছেলেরা রাস্তায় মরেছে তার চাইতে বেশি ছেলেরা রাস্তায় নেমেছে। শেষ পর্যন্ত এদের দমন করতে না পেরে কুকুরের মতন তার দলের নেতাদেরকে রাস্তায় রেখে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। সেই 71 বলতে দিয়ে শেখ হাসিনা পালাইছে। আবারও যদি আপনারা সেই যুদ্ধ অপরাধী নিয়ে সামনে আসেন, ওই যুদ্ধ অপরাধী শুনিয়ে ভারতকে যদি সন্তুষ্ট করার জন্য সামনে নিয়ে আসে, ভারতকে যদি সন্তুষ্ট করার জন্য সামনে নিয়ে আসে, আগেরটা যে রাস্তায় গেছে আপনাদের জনগণ পাশায় লাথি দিয়ে সেই রাস্তায় পার করবে। দুনিয়ার সড়ক, দুনিয়ার কোন জাগতিক নেতা তার আইন দিয়ে আকাম কুকাম বন্ধ করতে পারবে না, একমাত্র কিসের আইন ছাড়া? জোরে বলেন, কিসের আইন ছাড়া? কোরআনের আইন ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি, করা সম্ভব নয়। যদি মানুষের তৈরি করা মত এবং পথ দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতো তাহলে 54 বছরের ভিতরে আমাদের দেশের এত আকাম কুকাম হতো না। পারিনি, হওয়া সম্ভব নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনের বিধানেরই দরকার। সেই ওয়াকাজের মেলার কথা বলছিলাম। ওয়াকাজের মেলায় জায়েদের বাবা আর জায়েদের মা তিনজন আসতেছে নেকি কামাই করার জন্য ওয়াকাজের মেলায়। ওইটা ওদের সমাজে কি ছিল? নেকি বা সওয়াব ছিল। আসতে গিয়ে তিনজন, জায়েদের বাবা হারেসের স্ত্রী, এই তিনজন ওয়াকাজের মেলায় আসার আগে রাত হয়ে গেছে। তাই মরুভূমির বুকে আলো জ্বালিয়ে তিনজন একটা তাঁবু গিরে শুয়ে আছে। মাথার কাছে টিম 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 করে আলো জ্বলছে। বলুন তো, মরুভূমির বুকে যদি আলো জ্বলে রাতের অন্ধকারে, সেই আলোটা দূর থেকে দেখা যাবে না যাবে না? মক্কার ভালো সন্তান, ভালো মানুষের ছেলেরা চিন্তা করলো, দূরে যখন আলো জ্বলতেছে তখন ওখানে নিশ্চয়ই মাল আছে। চলে গেল সোনার ছেলেরা, বাবার মাকে বন্দি করে ছোট্ট 15 বছরের ছেলে জায়েদকে কিডন্যাপ করলো। কিডন্যাপ সেই কাবায় ছিল, মক্কায় ছিল, এখনো বুঝি পৃথিবীতে কিডন্যাপ নাই? মাঝে মাঝে এখনো দেখি উমুকির সন্তান কিডন্যাপ হয়েছে, তুমুকির সন্তান কিডন্যাপ হয়েছে। যতগুলো কিডন্যাপ হয় ওই কিডন্যাপের সঙ্গে ইসলামের লোক জড়িত নয়, সব অন্যান্য দলের লোকেরাই জড়িত। ওদিকে আমি না চাই, যেটা হাদিস কোরআন আছে সেটাই বলি। আমার ভাইয়েরা, ওয়াকাজের মেলায় ওই বাচ্চাটারে বিক্রি করার জন্য তোলা হলো। বিক্রি করার জন্য বাজারে উঠেছে। নাম তার কি? জায়েদ। নাম কি? জায়েদ। এবার ওই জায়েদকে কিনবে না কিনবে? কে কিনবে? জায়েদ বিক্রি হলো মা খাদিজার কাছে। কার কাছে?
আরো জোরে বলেন কার কাছে? এই ভাই মনে বসতে অসুবিধা ছিল, এটা চেয়ার ভাই, এই চেয়ারে বিক্রি হলো খাদিজার কাছে। খাদিজার কাছে বিক্রি হওয়ার পর এখনো পর্যন্ত খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হয় নাই। কিছুদিন পরে আল্লাহ রাসূল আর খাদিজার সঙ্গে পরিচয় হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের বাসর রাত্রিতে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দেবার মতন কিছু নাই, শুধু তোমার খেদমতের জন্য যায়েদ নামক একজন মদিনার যুবককে তোমার কাছে দিয়ে দিলাম। নবীর ঘরে লালিত পালিত হচ্ছে, নবীর সঙ্গে থাকে খাদিজা আর যায়েদ। 40 বছর পরে আল্লাহ নবী যখন নবুয়ত পাইলেন, এতদিন পর্যন্ত যারা নবীকে প্রশংসা করতেন, আজকে তারা সবাই নবীর শত্রু হয়ে গেছে। কথা কি বোঝেন আপনারা? যারা নবীকে বলতো আলামিন, নবীকে বলতো সাদিক, তারা আজকে নবীকে বলতেছে দেশদ্রোহী। কারণ তিনি কার দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কার দাওয়াত দিচ্ছেন? আজকে দুঃখ লাগে, এতদিন পর্যন্ত আমরা মিলেমিশে ছিলাম, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি। যেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেই আমাদের ভিতর থেকে এক দল আর এক দলের পিছনে লেগে গেছে। এতদিন কোনো দোষ ছিল না। কি ছিল না? এখন যেই না কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, সেই একদল লোকের কাছে আপনি দোষী হবেন না? হবেন না? এরকম লোক কি আমাদের বাংলাদেশে আছে? কথায় বলে সাথে থাকলি সঙ্গী। আমার ভাইরা, স্লোগান যা হবে কোরআন হাদিসের পক্ষে, কোন দল দলের বিপক্ষে স্লোগান হবে না। কারণ এখানে যারা মঞ্চে আছে সব জামাতের ভাই, সব বিএনপির ভাই। ডান হাতে পেরেক ফুটলে যেমন বাম হাতে ব্যথা লাগে, বাম হাতে আঙুল কাটা গেলে ডান হাতে ব্যথা লাগে। বিএনপির ভাইরা জামাতের ভাইরা একসঙ্গে আন্দোলন করেছি না আমরা? বিএনপির ভাইয়ের যদি পায়ে কাটা ফুটে, সে ব্যথাটা আমার অন্তরে লাগা স্বাভাবিক। কারণ আমার যতগুলো মামলা, সর্ব মামলায় আসামি হলো সর্বশেষ সবচেয়ে ছোট মামলার আসামি হলাম 45 জন, আর সর্বোচ্চ মামলার আসামি হলো 199 জন। তা যতগুলো মামলা হয়েছে, যতগুলো আসামি, তার ভিতরে অর্ধেকের বেশি বিএনপি আর অর্ধেক জামাত। তাহলে মামলা খাওয়া দুই পার্টি। কথা বলেন, কথা বলেন। এই জন্য কোন পার্টির বিরুদ্ধে স্লোগান নয়, স্লোগান হবে আল কোরআনের পক্ষে, আল কোরআনের বিপক্ষে। কথা বলেন, ঠিক না ঠিক? কোন দলের পক্ষে বিপক্ষে আমরা স্লোগান দেব না। কারণ সবাই আমরা ভাই ভাই। সবাই আমরা কি? জোরে বলেন, সবাই আমরা কি? যদি টুকু সাহেব পাশ করে, স্যালুট, আলহামদুলিল্লাহ। যদি আমার প্রিয় ভাই জাহিদ সাহেব পাশ করে, ডবল স্যালুট। আমরা কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমরা সবাই কিসের পক্ষে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন। তবে অবশ্যই আমরা আওয়ামী লীগের বিপক্ষে, তবে সব আওয়ামী লীগের বিপক্ষে নয়। যারা দেশের মাল খেয়ে চলে গেছে তাদের বিপক্ষে, যারা মিথ্যা মামলা দিয়ে পালাইছে তাদের বিপক্ষে। কথা বলেন, ঠিক না ঠিক? সাধারণ যারা কর্মী ভাই আছেন তারা আমাদের ভাই। আচ্ছা, ওটা আমার নলেজে আছে, আমি দেখতেছি। আল্লাহ আমাদের সাধারণ যারা আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কারণ ওরা তো কিছু বুঝতো না, ওরা এমনি এমনি আবার ওরা চলে গেছে, আবার ওরা কায়া পাল্টাইছে। ওরা আমাদের ভাই। আমরা বুকের জামা খুলে দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। ইসলামের দরজা তোমাদের জন্য কি? আর এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই।